প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটি আমলের কথা আপনাদেরকে আমি বলবো। এক নম্বরে হলো, মহিলারা সালাম ফিরিয়ে যদি এই দোয়াটি 7 বার পাঠ করতে পারে, তারা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন, মনের আশা পূরণ হবে। মহিলা মা বোনেরা যদি নামাজের সালাম ফিরানোর পরে এই ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 7 বার পরে আল্লাহর কাছে যেই দোয়া করবে, সেই দোয়াই আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিবেন। যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা নামাজের পরে অবশ্যই এই ছোট্ট দোয়া পড়বেন সালাম ফিরানোর পরে। তারপরে আপনারা দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পাবেন। মহিলা মা বোনেরা, অনেক কিছুই তো প্রয়োজন হয়ে থাকে, রিজিকের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আপনারা আপনাদের হালাল রিজিক যাতে বৃদ্ধি হয়, এই দোয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। যারা অসুস্থ আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ তুমি সুস্থতা ভাবে জীবন দান করে দাও। যাদের স্বামী কিংবা ছেলে বিদেশে আছে, তাদের জন্য আপনারা আজকের এই শ্রেষ্ঠ আমলটা শিখিয়ে দিব। আপনারা এইভাবে নামাজের সালাম ফেরানোর পরে 7 বার দোয়াটি পাঠ করে তারপর আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। অবশ্যই আমলটা শেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। খুবই সুন্দর করে আমি আমলটির কথা বলে দিব এবং বাংলায় উচ্চারণের ছোট্ট দোয়াটা লিখে দিব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত কিছু নিয়ামত সৃষ্টি করেছেন, সব নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। সকলেই বলি সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী আছে, সেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের টুকরা আছে। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, নেককার হতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারবেন। মহিলা মা বোনদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হবে, হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে, আল্লাহর নবী বলেছেন, সেই ফেরেশতা এসে সেই ঘরের সদস্যদেরকে সালাম দেয় এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, তোমাদের ঘরের মধ্যে। একজন আল্লাহর বান্দি আল্লাহ তাআলা কন্যা সন্তান তোমাদেরকে দিয়েছেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই রকম কথা ফেরেশতারা বলতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, সেই ফেরেশতারা ছোট্ট কন্যা শিশুর মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, যেই ব্যক্তি যে কেউ এই কন্যা সন্তানকে আদর করবে, মায়া মমতা করবে, মোহাব্বত করবে, সাহায্য সহযোগিতা করবেন, সকলেই বলি সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে এই জন্য আদর করতে হবে, কন্যা সন্তানকে মায়া মমতা বেশি করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদেরকে বেশি মায়া মমতা করেছেন এবং সেই ফেরেশতা বলতে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া মহব্বত এবং সাহায্য সহযোগিতা করবে। যারা কন্যা সন্তানকে সাহায্য সহযোগিতা করবে, ভালোবাসবে, সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কন্যা সন্তান দিয়েছেন, সেই কন্যা সন্তানকে আদর স্নেহ মায়া মমতা করে বড় করবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, নামাজ রোজা করাবে এবং সৎ একটা ছেলে দেখে মেয়েটাকে বিবাহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বলেছেন, যার দুইটি কন্যা সন্তান আছে সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবে। যার তিনটি কন্যা সন্তান আছে এবং তিনটা কন্যা সন্তানকে সৎ পথ প্রদর্শন করিয়েছে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সৎ নেককার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে, তিনটি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটি জান্নাত রেখে দিয়েছেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, ও পৃথিবীর আলেমেরা, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যতই বড় হোক না কেন, তোমরা মনে রাখবা তোমার বাবা মার পায়ের নিচে তোমাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যত আলেম হোক না কেন, পীর সাহেব হোক না কেন, ওই কৃষি কাজ করে খেটে খাওয়া সেই দুর্বল, সেই জীর্ণ শীর্ণ কালো বাবার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। মা বাবার সামনে কোনো গরম চলবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মা বাবার সঙ্গে যদি কেউ অন্যায় অবিচার করে, তাদের আমলকে ধ্বংস করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সকলেই বলি নাউজুবিল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, আপনাদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। তাই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনাদের জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। যদি কোনো মহিলা মা বোনেরা ঘরের মধ্যে থেকে 4টি কাজ করবে, আল্লাহর রাসূল বলেছেন সেই মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া একদম সহজ। আর এই 4টি কাজ হচ্ছে, যেই মহিলা মা বোনেরা ঘরের মধ্যে থেকে নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, সতীত্বকে হেফাজত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা বোনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদের দাম আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আপনারা নামাজের সালাম ফিরানোর পর অন্য তাসবিহ অবশ্যই পাঠ করবেন, তবে এই দোয়াটা 7 বার পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা 7 বার পাঠ করে যদি আপনারা আল্লাহর কাছে যেই দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিবেন। নিয়মটা আমি সুন্দর করে বলে দিচ্ছি এবং দোয়াটাকে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পাঠ করুন। প্রিয় দিনী মা ও বোনেরা, যখনই আপনি নামাজের সালাম ফিরাবেন, যে কোনো নামাজের সালাম ফিরানোর পরে আপনি যদি মোনাজাত করেন, তার পূর্বে সালাম ফিরানোর পরে 7 বার পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। এইভাবে আপনারা এই দোয়াটি 7 বার পাঠ করবেন। তারপর একটি বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে যেই সমস্যার মধ্যে আছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্বামী ভালো না, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। আমার ছেলে এবং স্বামী বিদেশে থাকে, আল্লাহ বিপদের মধ্যে আছে, তাদের বিপদ তুমি দূর করে দাও। এইভাবে আপনার মনের
ইচ্ছাগুলো আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবে। এরপরের আমলটি হলো নামাজের সেজদায় দোয়াটি 10 বার পড়ুন, মনের আশা পূরণ হবে। আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবেন। নামাজের সেজদার মধ্যে গিয়ে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটা নামাজের সিজদার মধ্যে করতে হবে। 10টি বার এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। কিভাবে এবং কোন নামাজের সিজদায় এবং কোন দোয়া করবেন অবশ্যই আপনাদেরকে আমি খুব সুন্দর করে সব বলে দিব, এবং স্ক্রিনের মধ্যে যেই দোয়াটা বলে দিব এবং নামাজের বর্ণনায়ও আমি দিয়ে দিব। আপনি কিভাবে পড়বেন, মাত্র 2 রাকাত নামাজ, মনের আশা পূরণ হবে যেই দোয়া করবেন, যেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও ঈমানদারেরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কামনা করো। নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কোনো সাহায্য প্রয়োজন, কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য প্রয়োজন, মা বোনদের স্বামীরা বিদেশে যাইতে পারতেছে না, ছেলে সন্তান বিদেশে যাইতে পারতেছে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, কিংবা স্বামীরা খারাপ, কিংবা ছেলে সন্তানেরা কথা শোনে না, কিংবা যারা ভাই আছেন, যারা দেখছেন আপনাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, এইগুলো দূর হওয়ার জন্য অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অবশ্যই অনেকের বিবাহ হচ্ছে না, অনেকের সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কাউকে লজ্জায় বলতে পারেন না। আমি আপনাদেরকে বলবো, যেই নিয়মে বলে দিব, নামাজের সিজদার মধ্যে গিয়ে ছোট্ট দোয়াটি শুধুমাত্র 10 বার পাঠ করবেন। তারপর নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দান করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, নামাজ এমন একটি ইবাদত, নামাজের মধ্যে যখন বান্দা বান্দিরা দাঁড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের একদম কাছাকাছি চলে যায়, একদম আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। এবং নামাজের সিজদার মধ্যে যখন বান্দা বান্দিরা চলে যায়, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য, কোনো তফাৎ থাকে না, সরাসরি কালেকশন হয়ে যায় আল্লাহর সঙ্গে। এই জন্য নামাজের সিজদার মধ্যে দোয়া করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের সিজদার মধ্যে দোয়া করবে। তবে আলেম উলামারা বলেছেন, নামাজের সিজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে না, আরবি দোয়া করতে হবে। তাহলে অবশ্যই আরবি দোয়া করবেন, তাহলে আরবি দোয়া করবেন, ঠিক আছে, কিন্তু সব নামাজের মধ্যে কিন্তু আপনি দোয়া করবেন না। নামাজের মধ্যে যেইভাবে দোয়া করবেন, আলেম ওলামারা বলেছেন, সব নামাজের সিজদার মধ্যে দোয়া করা উত্তম নয়। আপনি যদি দোয়াটা পড়তে হয়, আপনি একটি নামাজ পড়বেন, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন, সেই নফল নামাজের সিজদার মধ্যে এই দোয়া করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে আপনি খাস ভাবে ডাকবেন, মনের উদ্দেশ্যটা নিয়ে আপনি নামাজ পড়বেন। আপনি কিভাবে নামাজটা পড়বেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনি মনের মধ্যে
একটা উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা রাখবেন এবং মনের মধ্যে, মাথার মধ্যে রাখবেন। সুন্দর করে উজু করে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গিয়ে এই দোয়াটা পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়া পাঠ করতে যদি না পারেন কোনো সমস্যা নেই, নামাজের জন্য দাঁড়িয়ে নিয়াত করবেন, মনের মধ্যে ইচ্ছা থাকবে, নিয়াত করবেন, আল্লাহ এই আশাটা আমার পুরো হওয়ার জন্য, অমুক কষ্ট দূর হওয়ার জন্য, ছেলেটা বিদেশে যাইতে পারতেছে না, ছেলেটা বিদেশে যাওয়ার জন্য, ছেলেটা চাকরি পাচ্ছে না, আল্লাহ চাকরি পাওয়ার জন্য, ও আল্লাহ মেয়েটার বিবাহ হচ্ছে না, মেয়েটার বিবাহ হওয়ার জন্য, যে কোনো একটা উদ্দেশ্যে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলে বলে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। অথবা আপনি মেয়েটার বিবাহ হচ্ছে না, আল্লাহর নামে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন যাতে মেয়েটার বিবাহ হয়ে যায়। এইভাবে আপনি নিয়াত করে আল্লাহু আকবার বলে আপনি সানা পাঠ করবেন। অন্য নামাজের মতো আপনি নামাজটা পড়বেন, 2 রাকাত নামাজ, প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে যে কোনো একটি সূরা মিলাবেন। সূরা ফাতিহার পরে অন্য নামাজের মতোই 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং পার্থক্য হচ্ছে আপনি নামাজের সিজদার মধ্যে যখন যাবেন, 2 রাকাত নামাজের মধ্যে 4টি সিজদা দিতে হয়, সিজদার মধ্যে গিয়ে আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন, এরপর 10 বার একটা দোয়া পাঠ করবেন। প্রথমে সিজদার তাসবিহটি আপনি 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আপনি 10 বার একটি দোয়া পাঠ করবেন, দোয়াটি হচ্ছে ইয়া আলিমুল গায়ব, 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 ইয়া আলিমুল গায়ব। এইভাবে প্রত্যেকটা সিজদাতে, সিজদায় তাসবিহ পাঠ করার পরে এই দোয়াটা 10 বার পাঠ করবেন। নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইগুলো পাঠ করবেন। তারপরে আপনারা শুধুমাত্র একবার নামাজের দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং যেই উদ্দেশ্যে দোয়া করেছেন, যেই উদ্দেশ্যে নামাজ পড়েছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই জন্য নামাজ আদায় করেছি, আল্লাহ আমায় দয়া করে, মায়া করে, আল্লাহ তুমি আমার আশাটাকে পূরণ করে দাও, উদ্দেশ্যটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে সঠিকভাবে যদি আমলটা করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন।
অভাব অনটন দূর হবে, বিদেশের ভিসা হবে, ব্যবসা বাণিজ্যে সফল হবে, মেয়েদের বিবাহ হবে, ছেলে সন্তানদের বিবাহ করাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মোট কথা এখন আমি সর্বশেষে বলে দিব নামাজটা আপনারা কখন পড়বেন। নামাজের টাইমটা আপনি যে কোনো মুহূর্তে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেমন রাতেও পড়তে পারেন, মাগরিবের পরেও, এশারের পরে, তাহাজ্জুদের সময়, তারপর দুপুরে জোহরের নামাজের পর 10টা 11টা 12টায় পড়তে পারেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি যেই 2টি আমলের কথা বললাম, 2টি গুরুত্বপূর্ণ আমল আপনারা মানবেন এবং পালন করবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।